আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বৃহস্পতিবার বিকেলবেলা চিন্তা ভাবনা করলে সবাই মিলে পার্টি করবে, এই জন্য প্রায় 10 কেজির মতো মাংস ভিজাই দিল আর সবাই মিলে শুরু করে দিল কোটাকুটির কাজ। আজকের মশলার জন্য দোকানটা কোনো মশলা কিনে আনে নাই, কারণ মশলাপাতি নিজেরাই বানাইবে, এই জন্য চিন্তা ভাবনা করছে সব একদম গরম করে ব্লেন্ডার করে গুঁড়া করে হালাই হইবে, এই জন্য সব গরম করে লইলাম ব্লেন্ডার করার জন্য। আনিয়ে প্রথমে শুরু করলাম গুঁড়া মশলা বানাবার লাগিয়ে। মশলা গুঁড়া করার সময় যে পরিমাণ গরম হইতেছিল মনে হচ্ছে যেন এখনই আগুন ধরে যাবে, কিন্তু তারপরও চাইপে ধরা লাগবে, কারণ মেশিং এর পাওয়ার প্রচুর পরিমাণে ছাড়িয়ে দিলে সব উড়াই হেলাইবে। আর এটা বুঝতে বোগদা মেশিন না, আদা রসুন ভিতরে দিয়ে একটু হালকা চাপ দিয়েছিলাম, মনে করছিলাম কোনো সমস্যা হবে না, কিন্তু মাসাল্লাহ দিয়ে চারিদিকে একদম সব সিডে বিডে গেছে। আসলে এই জায়গায় পুরো ভুল আমারই, কারণ এটা হচ্ছে ছোট কাপ যেটার ভিতরে মশলা গুঁড়া করে, আরো দুইটা জগ আছে যেগুলো বড়, যার ভিতরে আদা রসুন দিলে সমস্যা হয় না। ভুল যখন হয়ে গেছে কিছু কারণে জামা কাপড় সব ভিজাই দিলাম আর লগে নিজেও গোসল দিয়ে হেলাইলাম। যাই হোক, গোসল টোসল দিয়ে কিচেন রুমে আই দিয়ে মাসাল্লাহ পাক শাক প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর সবাই মিলে বই পেলাম খাওয়া দাওয়া করতে। আজকের লোকজন বেশি, এই জন্য আর সোফরাই বই নেই, সবাই প্লেটেই বইলাম। এমনিতে প্রায় পার্টিতেই আমরা 8-10 জনের মতনই থাই, কিন্তু আজকের দোতলার ভিতরে যত লোক আসলে প্রায় 24 জনের মতো, সবাই একসাথে। যাই হোক, পার্টির শেষে শুক্রবার সকালবেলা আবার গোসল টোসল দিয়ে কাপড় চোপড় যা রাত্রে ধুয়ে রোদে ছিলাম সবাই নিয়ে গুছাই রাখলাম। এরপর রেডি হয়ে আইলাম গাড়ির ধরে যাবো বাজার করার লাগিয়ে, কিন্তু আইয়ে দেখেছেন গাড়ির ভিতরে সিটা সিটা বৃষ্টি পড়ছিল। আমি কই কি একটু আগে দেখে গেলাম সব জায়গায় রোদ্দুর আর বৃষ্টি বাদলের চিহ্নও নাই। যাই হোক, এরপর গাড়িটা রেডি করে চলে এলাম এটিএমে। যে জায়গায় বাজার করতে যাইতেছি ও জায়গায় কার্ড চলে না, এই জন্য 50 রিয়ালের মতো ক্যাশ করলাম আর গাড়ি লিয়ে রওনা দিলাম জামু করিয়ে। রওনা তো দিচ্ছি বীরপুরুষের মতো। একটু দূরে যাওয়ার পর দেখেছেন ঠান্ডা লাগতেছে বহে প্রচুর পরিমাণে। আমি কি তাড়াতাড়ি যে জ্যাকেট আনতে হবে, আমার আবার ঠান্ডার সমস্যা, তাই বীরপুরুষ গিরি বাদ দিয়ে থুয়ে উল্টো বাইলে চলে এলাম বাসায়। আর বাসায় জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে আবার রওনা দিলাম জামু করে মার্কেটে। এই জায়গায় একটা সুবিধা, সব মাল জিনিস সস্তায় পাওয়া যায়, কিন্তু সপ্তাহে একদিনই বাজার লাগে, শুক্রবার মাত্র। এই জায়গায় যারা দেখেন বেচা কিনে করে, এই জায়গায় পাইকারি দোকানদার খুবই কম, লোকাল যারা মাজারায় কাজ করে হেরাই বেশি। প্রথমেই আমার খুব পছন্দের একটা সবজি করলা বাইসে গুছে লইলাম 1 কেজি 5 রিয়ালে, লগে 4 রিয়ালের 1 কেজি শশাও লইলাম। আর এইদিকে আওয়ার পর দিয়ে টমেটো দিয়েছে একদম ডিসকাউন্টে 5 রিয়ালে এক খাসি। আর টমেটো কিনে সামনে আগে দিয়ে এদিকে কচুর লতি, কই অনেকদিন হয়েছে লতি খাই না, আজকের এক বান্ডিল লইয়ে যাই। এক মোটা কচুর লতি লইলাম 5 রিয়াল দিয়ে, আর লগে 3 রিয়ালের এক বস্তা আলু লইলাম আর 5 রিয়ালের এক বস্তা পেঁয়াজ লইলাম। সব মিলাই টোটাল 27 রিয়ালের বাজার করে চলে এলাম বাসায়। আওয়ার পর দিয়ে সিঁড়িতে উঠতে কষ্ট হয়ে যাইতেছে। যাই হোক, বাজার সদায় রেখে জামা কাপড় চেঞ্জ করে রেডি হইলাম জামু জুম্মার নামাজ পড়ার লগে। আজকের আবার নামাজ পড়ার লগে একলাই যাইতেছি, কারণ বাসার আনোয়ার ভাই নাজবুল ভাই হেরা গেছে ডিউটিতে, মাঠে খেলা আছে, এই জন্য মাঠ ঠিক করতে হইবে। শুক্রবার খেলা থাকলে এটা সমস্যা, যারা গার্ডেনের কাজ করে হ্যাগো যাইতে, আর যারা নাইটে ডিউটি করে হ্যাগো যাওয়া লাগে। যাই হোক, এরপর জুম্মার নামাজ কালাম শেষ করে বাসায় প্রথমে যা সবজি কিনে আনছিলাম এগুলো গুছগাছ করে ফ্রিজে রেখে এলাম। এরপর বই পড়লাম লতি কোটার লগে। আর মাশাল্লাহ, লতি করতে যে এত সময় লাগে এই আইডিয়া আমার আসলেই নাই। যদি এই আইডিয়া থাকতো তাইলে লতি কিনতামই না। যাই হোক, আমি লতি করতে আসলাম, এদিকে একজন আই আবার বিরিয়ানি দিয়ে গেল। কালকে রাতে যে পাক করছিল এর দিকে কিছু বাইসে আসলে, কপাল ভালো যেন বিরিয়ানি কয়টা দিয়ে গেছিলেন, নাইলে লতি কুইডে পাক করতে করতে আজকের কাম সারছিলে। নামাজ পড়ে এই 12:30টার দিকে বইছি করতে, আর শেষ করতে করতে 3টে বাজে গেছে। যাই হোক, একটা ভালো কাজ করছে, যা লতি আনছিলাম সব কুইডে অর্ধেক পরিমাণ পাক করার লগে রয়েছে, আর অর্ধেক পরিমাণ রাখি দিয়েছি ফ্রিজের ভিতরে, আবার পরে ইলিশ মাছ দিয়ে পাক করবো মনে।